হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো পাঠাও অ্যাপের মধ্যে আমরা অনেক সময় অফলাইন থেকে অনলাইন হয়ে থাকি কিন্তু আমাদের কাছে কোনো কল আসে না। তো এটার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ হলো গিয়ে যে আপনার এই যে এখানে দেখেন, এই যে অংশগুলো লাল হয়ে আছে এগুলো হালকা লাল, কিছু কিছু জায়গায় দেখবেন এই লালগুলো ঘন আছে। তো যেই জায়গাগুলো ঘন সেই জায়গাগুলো আপনি থাকলে অ্যাভেলেবেল পাঠাও কল পাবেন। আর যদি দেখা গেছে অ্যাভেলেবেল পয়েন্টে আছেন কিন্তু কল পাচ্ছেন না, হ্যাঁ, বিভিন্ন রকমের সেটিং প্রবলেম শো করতে পারে। তো তার জন্য একটা সহজ সমাধান বলতে চাই, সেটা হলো আপনার এই থ্রি ডটে দেওয়ার পরে এই যে ডায়াগনস্টিক নামে একটা অপশন আছে, এই অপশনে গেলে এই যে চেক, এই অপশনটি আছে। এখানে দেখবেন অনেক সময় এই যখন এগুলো প্রত্যেকটা অপশন আসে আপনি ইয়েস দিলেন, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ পরের চেক দিলেন, দেওয়ার সময় লেখা আসবে ফিক্স দিস প্রবলেম। হ্যাঁ, যেমন আমার কিছুদিন আগে ইন্টারনেট কানেক্টিভিটি এই সমস্যাটা ফিক্স করার জন্য বলতেছিল, কিন্তু আমার ডাটা ছিল এবং আমি অনলাইন ক্লিক করলে অনলাইন দেখাচ্ছিল। হ্যাঁ, আমার ডিসপ্লেটা খুব সুন্দর ভাবে দেখাচ্ছিল যে অ্যাভেলেবেল গ্রাহক আছে এখানে। হ্যাঁ, তখন আমি যখন এইভাবে চেক নোটিফিকেশন দিছিলাম লেখা আসছিল, তখন আমার লেখা আসছিল যে হচ্ছে ফিক্স দিস প্রবলেম ইন্টারনেট কানেক্টিভিটি, এই লেখার এখানে চেকের পরিবর্তে আসছিল ফিক্স দিস প্রবলেম, তারপরে এখানেও আসছিল ফিক্স দিস প্রবলেম। হ্যাঁ, এরকম বিভিন্ন সমস্যা থাকলে মোবাইলে তখন এগুলো শো করে। তো এগুলো আপনারা কিভাবে সমাধান করবেন, সহজ একটা ট্রিক্স বলে দিব। সেটা হলো প্রথমত আপনি আপনার যে ইন্টারনেট কানেকশন আর হইলো গিয়ে যে আপনার এই লোকেশন কানেকশন, কারেক্ট লোকেশন, এটার জন্য আপনার এখান থেকে সুন্দর করে আপনি আপনার এই লোকেশন নামে যে অপশনটা থাকে এটাকে অন করে দিবেন। ঠিক আছে, এটা অফ থাকলে এটা অন করে দিবেন। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো গিয়া যে আপনার ইন্টারনেটের যদি কোনো ত্রুটি থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে আপনি ইন্টারনেট সেটিং এ চলে যাবেন। ওখানে গিয়ে যত ধরনের আপনার ইন্টারনেট সমস্যা আছে, ইন্টারনেট আছে কিন্তু আপনার ইন্টারনেট চলতেছে না, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি ওইটা সমাধান করবেন। সিম্পল একটা বিষয়, হ্যাঁ, সেটিং এ সিম্পল একটা সেটিং দিয়ে আপনি এটা সমাধান করতে পারবেন। সেটা হলো যে এই যে এখানে আছে ইন্টারনেট মোবাইল নেটওয়ার্ক। হ্যাঁ, এখানে আপনার যে সিম সিমের গ্রাহক আপনি ওই সিমের অপশনে চলে যাবেন। সেটা হলো যেমন আমি এয়ারটেলে ব্যবহার করি, তো আমি এয়ারটেলে চলে গেলাম, গিয়ে তারপর এখানে এই যে ইউজ সিম, এটা অনেক সময় অফ থাকে, অনেকের অফ থাকে, এটা অবশ্যই অন রাখতে হয়। এই যে এটা অবশ্যই অন রাখতে হবে এটা অফ থাকলে। তারপর সর্বশেষে দেখবেন এই যে অ্যালাউ 2G, এই লেখাটাও সবসময় অন রাখতে হবে। ঠিক আছে, তারপরে এখানে পারফরমেন্স পারফেক্ট পারফেক্ট নেটওয়ার্ক টাইপ, এটা হলো গিয়া সবসময় এই যে 4G 3G 2G অথবা 5G থাকলে 5G সবগুলা সিলেকশন যেটা থাকবে ওটা তো ঠিক করে দেবেন। আর সবচেয়ে মেইন সেটিং যেটা, সেটা হলো এই যে অ্যাক্সেস পয়েন্ট নেম, এখানে ঢুকবেন। ঢোকার পরে আপনার এখানে দেখবেন যে একটা প্লাস বাটন আছে, এই যে এই প্লাস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নেমের জায়গায় আপনি যেই সিমের গ্রাহক সেই সিমের নাম লিখবেন। যেমন AIRTL এয়ারটেল, আমি এয়ারটেল ব্যবহার করি, এয়ারটেল লিখে দিলাম। আর শুধুমাত্র এই APN এই জায়গায় গিয়ে আপনি এখানে লিখে দেবেন ইন্টারনেট, ইন্টারনেট, আরে ইন্টারনেট, এই যে ইন্টারনেট লেখা, এই লেখাটা লিখে দিয়ে ওকে দিয়ে দিবেন। দেওয়ার পর আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই, জাস্ট এখানে থ্রি ডটে গিয়ে সেভ করে দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে আমার দুইটা, একটা হলো কোম্পানির পক্ষ থেকে ছিল, সেটিং ছিল, আর একটা হলো আমি নিজে করলাম এয়ারটেল নামে। তো এটা সবসময় এই কোম্পানির নামের সিলেকশন করা থাকে, আপনি আপনি যেটা সেটিং করছেন সেটাতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, আহ, আমার একটু টাচ প্রবলেম করতেছে, এই যেখানে ক্লিক করবেন, দিয়ে আপনি ব্যাক বাটন দিয়ে চলে যাবেন আপনার হোম স্ক্রিনে। এবং আপনার এখানে দেখেন যে আপনার এয়ারপ্লেন মুড নামে একটা মুড আছে, এই মুডটাকে আপনি একবার অন করবেন, একবার অফ করবেন টাচ করে। করার পরে দেখবেন যে আপনার ইন্টারনেটের যত সমস্যা ছিল সব সমস্যাগুলো সমাধান হয়ে গেছে। তো আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন এবং কোনো সমস্যা মনে করলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের ছোটখাটো সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। হুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।